নমস্কার বন্ধুরা, সামনেই জন্মাষ্টমী। এই জন্মাষ্টমীর স্পেশাল তালের বড়া। তো তালের বড়া আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি বানানো হয়, আর এই তালের বড়া খেতে দুর্দান্ত হয়। তো কিভাবে বানাবে এই তালের বড়া, তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর একবার বাড়িতে বানিয়ে খেলে ছোট বড় সবাই বারবার রিকোয়েস্ট করবে এই তালের বড়া খাওয়ার জন্য। তো বন্ধুরা দেখো, তালের বড়া বানানোর জন্য এখানে আমি একটা কালো বড় সাইজের তাল নিয়েছি। আর বাজারে দু রকমের তাল পাওয়া যায়, একটা কালো একটা লাল। তবে লাল তালটা নিলে একটু তেতো হয়, তাই কালো তালটা নিতে চেষ্টা করবে। এবার তালের উপরের দিকটা আমি এভাবে ছাড়িয়ে নেব। তারপরে এবার এই তালের গায়ে যে খোসাটা আছে এই খোসাটা আমি ছাড়িয়ে নেব, কেননা পাকা তাল খুব সহজেই কিন্তু খোসাটা ছাড়িয়ে নেওয়া যায়, কোনো রকম কোনো অসুবিধা হয় না। আর দেখো এভাবে আমি তালের গায়ে যে খোসাটা আছে সেই খোসাটা আমি খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা তোমরা তোমাদের সুবিধা মতন খোসাটা ছাড়িয়ে নেবে। এবার এই তাল থেকে আমি 3টে আটি আলাদা করে নেব। তো দেখো এখানে 3টে আটি হয়েছে, আর আটিগুলো ঠিক এরকমভাবে আমি আলাদা করে নেব। এবার দেখো কত সুন্দর নিয়ে নিলাম। এবার দেখো আমি নিয়ে নিলাম একটা বাটি, বাটির উপরে আমি একটা ছিদ্রওয়ালা বাটি নিয়ে নিলাম। তো তোমরা যেভাবে যেটা দিয়ে সুবিধা হবে সেভাবে করে নেবে। এবার এই ছিদ্রওয়ালা বাটির মধ্যে আমি তালের আটিটা নিয়ে আর এভাবে ঘষতেই দেখো তালের পাটটা আলাদা হয়ে যাবে, আর খুব সুন্দরভাবেই আলাদা হয়ে যাবে। তো এইভাবে জল না দিলেও কিন্তু তালের পাটটা খুব সুন্দরভাবে আলাদা করে নিতে পারবে। তো এইভাবে আমি ঘষে ঘষে দেখাচ্ছি তোমাদের। দেখো তালের পাটটা কত সুন্দরভাবে আলাদা হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো এইভাবে খুব সুন্দরভাবে তোমরা তালের পাটটাকে তাল থেকে আলাদা করে নিতে পারবে। তো দেখো আমি আবার ঘষে তোমাদের দেখিয়ে দিচ্ছি, আর তোমরা তোমাদের সুবিধা মতন ঝুড়ি বা যে কোনো জিনিস দিয়ে এই তালের পাটটাকে আলাদা করে নেবে। তো দেখো তালের আটিটা ঘষে নিতেই দেখো তালের পাটটা কত সুন্দরভাবে বেরিয়ে গেছে। তো এইভাবে তোমরা খুব সহজে 5 থেকে 7 মিনিটের মধ্যেই কিন্তু এই তালের আটি থেকে তালের পাটটা বের করে নিতে পারবে। তো দেখো আমি তালের পাটটা খুব সুন্দরভাবে বের করে নিয়েছি, আর দেখো একটুকু জল নেই, শুকনো অবস্থায় আছে এই তালের পাটটা। তো এটা আমার রেডি। এবার দেখো বন্ধুরা, আমি নিয়ে নিলাম মিক্সার জার। এই মিক্সার জারে আমি 1 বাটি চিনি গুঁড়ো করে নেব। তো তোমরা এই তালের বড়া তৈরি করার জন্য গোটা চিনিও দিতে পারো, তাতে করে কোনো অসুবিধে নেই। তো আমি চিনিটা মিক্সার জারে নিয়ে এবার আমি চিনিটাকে ঘুরিয়ে আনবো। তো দেখো খুব সুন্দরভাবে আমি চিনিটাকে ঘুরিয়ে এনেছি, আর কত সুন্দরভাবে মিহি হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো তোমরা গোটা চিনি দিতে পারো, তাতে কোনো রকম কোনো অসুবিধা হবে না, আমি গুঁড়ো করা চিনিটাই দেব। এবার দেখো আমি একটা নারকেল ফাটিয়ে অর্ধেকটা নারকেল আমি কুড়িয়ে নেব। তো এই তালের বড়া তৈরি করার জন্য নারকেলটা দিলে তালের বড়ার টেস্টটা খুবই সুন্দর আসে, আর খেতেও খুব ভালো লাগে। তো দেখো আমি নারকেলটা খুব সুন্দরভাবে কুড়িয়ে নিলাম, আর এই নারকেলের গায়ে দেখো আরও কিছু নারকেল লেগে আছে, তবে এটা কোরানো যাবে না। তো এভাবেই আমি কুড়িয়ে নারকেলটাকে আলাদা করে নিলাম, আর দেখতেই পাচ্ছ কত সুন্দর কুড়িয়ে নিয়েছি। এবার দেখো বন্ধুরা আমি নিয়ে নিলাম একটা বড় বাটি। এই বাটির মধ্যে আমি এবার নিয়ে নেব ময়দা। তো এই ছোট বাটির মাপ করে আমি সব শুকনো উপকরণগুলো দেবো। তো এখানে আমি 2 বাটি ময়দা দিয়ে দিলাম, আর ওই বাটিরই 1 বাটি দিয়ে দিলাম সুজি। তার মানে আমি 2 বাটি ময়দা 1 বাটি সুজি দিয়ে দিলাম। তো আমি যেভাবে যেভাবে দেখাবো বন্ধুরা এভাবে করবে, খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে তালের বড়া। আর দিয়ে দিলাম 1 বাটি গুঁড়ো করা চিনি, আর যে অর্ধেকটা নারকেল আমি কুড়িয়ে নিয়েছি সে অর্ধেকটা নারকেল দিয়ে দিলাম। আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ খাবার সোডা, আর দিয়ে দেবো ওই বাটিরই 1 বাটি তালের পার। তো দেখো আমি সবগুলো শুকনো উপকরণের সঙ্গে তালের পাটটা দিয়ে দিলাম। এবার আমি সব কিছু এই তালের সঙ্গে মেখে নেব। তো খুব ভালো করে মেখে নিতে হবে বন্ধুরা, তো একটু টাইম ধরে মেখে নেবে। তো দেখো আমি সব কিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নেব। তো
তো একটু ভালো করে মেখে নেবে বন্ধুরা। এই মাখাটা যতটা বেশি করবে ততটাই কিন্তু তালের বড়াটা খেতে দুর্দান্ত টেস্ট হবে। তো দেখো আমি কিছুক্ষণ টাইম ধরে খুব ভালো করে মেখে নিলাম। এইবার শেষে দিয়ে দেবো ১ প্যাকেট গুঁড়ো দুধ। তো এখানে তোমরা গুঁড়ো দুধটা দিতে চেষ্টা করবে, তাহলে তালের বড়াটা খেতে দুর্দান্ত স্বাদ হয় আর খুব টেস্ট হয়। আর সামান্য ২ চামচ তালের পাট দিয়ে দেবো, কেননা প্রথমে যে দিয়েছি সামান্য কম হয়েছে, তাই আমি এখন আবার ২ চামচ দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এই গুঁড়ো দুধের সঙ্গে খুব ভালো করে আবার মেখে নেব। তো যখন আমি তালের আটি থেকে তালের পাটটা বের করেছি, তো জল আমি দিইনি, তার জন্য এখন আমি সামান্য পরিমাণ জল দেব। দিয়ে এবার আমি সব কিছুর সঙ্গে খুব ভালো করে আবার মেখে নেব। তো একটা সময় মেখে নিতে নিতে দেখো, তো বুঝতেই পারবে কেমন হবে। তো এখন আমি দেখাচ্ছি, দেখো তোমাদের। তো নিচে এইভাবে ফেলে দিলে যদি এটা সঙ্গে সঙ্গে মিশে যায় তাহলে বুঝবে ঠিক আছে, নাহলে ঠিক নেই। তো যাই হোক, আমি আরও সামান্য কিছুটা জল দিয়ে মেখে নিলাম। এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো একবারে নিচে রাখার সঙ্গে সঙ্গেই দেখো কত সুন্দর মিশে যাচ্ছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এটা আমার পারফেক্টলি তৈরি হয়ে গেছে। তো এখন আমি যেহেতু সুজি দিয়েছি, তাই ২০ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ২০ মিনিট পরে ফিরে এলাম। তো তোমাদের আমি দেখাচ্ছি, দেখো মাখাটা এত সুন্দর হয়েছে। আর কিছুক্ষণ টাইম ধরে আমি মাখাটা খুব সুন্দরভাবে করে নিয়েছিলাম। তো দেখো ২০ মিনিট পরে দেখো একই রকমভাবে রয়েছে। তো এখানে আর জল দেওয়ার কোনো দরকার নেই। আর মাখাটা একবারে পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি তালের বড়া ভেজে নেব। তো বড়া ভেজে নেওয়ার জন্য প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। অবশ্যই তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নেবে। এইবার বড়ার শেপে একটা একটা করে আমি এই গরম তেলের মধ্যে দিয়ে দেবো। তো এই তালের বড়া ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে একবারে লো মিডিয়ামে রাখবে, না হলে ভিতর থেকে হবে না, উপর থেকে পুড়ে যাবে। তাই গ্যাসের ফ্লেমটাকে একবারে লো ফ্লেমে রাখবে। আর সাইড থেকে এইভাবে আস্তে আস্তে করে তুলে দেবে, দেখবে খুব সুন্দরভাবে কিন্তু এটা ভাজা হয়ে যাবে তালের বড়া। আর এই তালের বড়া খেতে দুর্দান্ত হয় বন্ধুরা। আর দেখো একবারে কত সুন্দর কালার চলে এসছে। তবে একটু টাইম ধরেই আস্তে আস্তে করে ভেজে নেবে। আর অবশ্যই কিন্তু বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়ামে রাখবে। তো দেখো এইভাবে আমি কিছুক্ষণ টাইম ধরে উল্টে পাল্টে খুব সুন্দরভাবে ভেজে নিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে, আর একবারে ফুলকো ফুলকো হয়েছে। আর কত সুন্দর বলের মতন ফুলকো ফুলকো হয়েছে তালের বড়াটা, দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা। আর খেতে দুর্দান্ত টেস্ট হয়। তো বন্ধুরা বাড়িতে তোমরা অবশ্যই এই তালের বড়া বানিয়ে খাবে, দুর্দান্ত টেস্ট হয় খেতে। আর দেখো আমি আরও একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো গ্যাসের ফ্লেমটাকে একবারে লো ফ্লেমে রাখবে। আর এইভাবে হাতের মুঠোয় করে এই বড়াটা আস্তে আস্তে করে দিয়ে দেবে তেলের মধ্যে। আর দেখো কত সুন্দর গোল শেপে বড়াটা দেওয়া হয়েছে। আর দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর ফুলকো ফুলকো গোল গোল হয়েছে, একবারে বলের মতো। আর খুব সহজেই তোমরা বাড়িতে তৈরি করে নিতে পারবে। আমি যেই টিপসগুলো দেখিয়েছি অবশ্যই ফলো করো বন্ধুরা, তাহলে খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবে এই দুর্দান্ত স্বাদের তালের বড়া। আর এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে রাখবে। আর দেখো ভেজে নেওয়ার পরে আমি এখন তুলে নেব। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে, দুর্দান্ত স্বাদ হয় বন্ধুরা খেতে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর দেখো আমি তোমাদের একটা ভেজে নেওয়ার পরে দেখো আমি এভাবে দেখাচ্ছি, দেখো ভিতরটা কত সুন্দর হয়ে গেছে, একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে তালের ফুলকো ফুলকো বড়া। দেখতেই পাচ্ছ বন্ধুরা একবারে বলের মতন আর নরম তুলতুলে, কত সুন্দর হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।